ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই ৩ বছর ধরে চলছে আদ্দিন হাসপাতাল। কর্তৃপক্ষের চরম অবহেলা আর অনিয়মের ভিড়ে ঝুঁকিতে হাজারো জীবন। বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যানও জমা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ, ছিল না বেকারির অনুমোদন। ফায়ার সার্ভিস বলছে একাধিকবার নোটিশ দিলেও পাত্তা দেয়নি আদ্দিন কর্তৃপক্ষ। রোগীর জীবন ঝুঁকিতে ফেলে কি করে হাসপাতাল চালায় দিনভর যোগাযোগ করা হলেও মুখে কুলুপ এঁটেছে আদ্দিন হাসপাতালের কর্মকর্তারা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর পর এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের তথ্য উঠে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে কোনো প্রকার ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই দীর্ঘ ৩ বছর ধরে চলছে এই হাসপাতালটি। আইন অনুযায়ী বাধ্যতামূলক হলেও বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন কিংবা সেফটি প্ল্যান জমা দেওয়ার কোনো তোয়াক্কাই করেনি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, হাসপাতালের ভেতরে থাকা বেকারির জন্য নেওয়া হয়নি কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন। ফায়ার সার্ভিস বলছে এই দীর্ঘ সময় হাসপাতালটিকে দফায় দফায় নোটিশ এবং সতর্কবার্তা পাঠানো হলেও ক্ষমতার দাপটে পাত্তা দেয়নি আদ্দিন কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং তাদের ফায়ার লাইসেন্সও ছিল না, এবং তারা যে বেকারিটিতে করেছিল সেটির কোনো লাইসেন্স ছিল না। সেই প্রেক্ষিতে বলা যেতে পারে তাদের অগ্নি নিরাপত্তার দিক থেকে এই হাসপাতালের কার্যক্রমটি বৈধ না। 2017 সালে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তার পরবর্তীতে তারা কমপ্লায়েন্সগুলো মেনটেন করে এবং 2023 সাল পর্যন্ত তারা উক্ত প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সগুলো মেনটেন করে। 2023 থেকে গত 3 বছর যাবৎ তাদের ফায়ার লাইসেন্সটি আর নবায়ন করা হয়নি। গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে আদ্দিন হাসপাতালের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। গেল বছরের তথ্য মতে ১৫০০-এর বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিকে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা রোধ কার্যক্রমে ঝুঁকিপূর্ণ ৪৩২টি হাসপাতাল, ডায়াগনস্টিক ১৩৩টি আর অতি ঝুঁকিপূর্ণ হাসপাতাল ৭৬ ও ১৯টি ডায়াগনস্টিককে চিহ্নিত করে প্রতিবেদন দেয় ফায়ার সার্ভিস। জনমনে প্রশ্ন এখন, এসব হাসপাতালের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ? শাকিবুর রহমান, RTV, ঢাকা।